আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইলফুল ফুজুল পাঠ করতে আজাহিত মাকতুম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ সিরাত গ্রন্থ ইলফুল ফুজুল এই গ্রন্থে ইলফুল ফুজুল এর আগে পড়েছি ফিজার যুদ্ধ এই যুদ্ধের পরপরই আরবে কুরাইশদের কয়েকটি গোত্র তথা বনু হাসিম বনু মুতালিব ও আসাদ বিন আব্দুল উজাজা ও জুহারা বিন কিলাব ও তাইম ইবনে মুজালাজুল কাত মাসে ইলফুল ফুজুল গঠনের প্রস্তাব দেন। এরপর তারা সকলে এ লক্ষ্যে তাদের বয়োবৃদ্ধ ও সম্ভ্রান্ত সর্দার আব্দুল্লাহ বিন জুজআ তাইমির ঘরে সমবেত হয়। তারা হিলফুল ফুজুল গঠন করে এবং অঙ্গীকারে ব্যক্ত করে যে গোটা মক্কায় যে কোনো মজলুমের পাশে গিয়ে তারা দাঁড়াবে আর সে অন্যের উপর জুলুম করবে, তার কাছ থেকে জুলুমের দায় আদায় করে ছাড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৈত্রী চুক্তিতে উপস্থিত ছিলেন। রিসালাতের মহাসম্মানে ভূষিত হওয়ার পরে একদিন তিনি বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুরায়ানের ঘরে আমি এমন একটি মৈত্রী চুক্তির মধ্যে শরীক ছিলাম যে এর বিনিময়ে আমি লাল উট গ্রহণ করা পছন্দ করতাম না। যদি ইসলাম আসার পরেও এমন কোনো চুক্তি আমাকে ডাকা হতো তবে আমি তে ডাকে সাড়া দিতাম। এই মৈত্রী চুক্তির প্রাণ জাহেলিয়াতের হিংসা বিদ্বেষ আর আন্তরিকতার দায় আগুনে ঠান্ডা পানিতে ঢেলে দিয়েছিল সাম্প্রদায়িকতা আর দাভিবাদে আগুন আরবীয় ও দুনিয়ায় সর্বত্র উস্কে দিয়েছিল। এই মৈত্রী চুক্তির পেছনে সক্রিয় কারণ সম্পর্কে বলা হয়, জুবায়াত গোত্রের এক ব্যক্তি কিছু পণ্য দিয়ে মক্কায় এলো। আসবিন ওয়াহাফেল সাহবী তার থেকে তা কিনে দিল, কিন্তু তাকে তে বিনিময় দিতে টালবাহনা শুরু করলো। তে তার মিত্র কবিলার আব্দুদার ও মাকজুম ও জুবাস সাহব ও আকিদার নিকট সাহায্য প্রার্থনা করলো, কিন্তু তারা তার দিকে ফিরেও তাকালো না। এরপর আবু কুরাইশ পাহাড়ে আরোহণ করলো এবং সুস্থ দিদাদে কয়েকটি কবিতা তার দুঃখ আর কষ্টে অন্ধকার দাঁত বলে চলল। তার আওয়াজ শুনে জুবাইর বিন আব্দুল মুতালিব সামনে এসে বলল, কি ব্যাপার? কেউ তার এগিয়ে আসছে না কেন? এরপর পেছনে উল্লেখিত গোত্রগুলো ইলফুল ফুজুল গঠনের উপর ঐক্যমতে পৌঁছায় এবং চুক্তি গঠনের পরে তারা আজবিন আওয়ালের কাছে আছে এবং তার কাছ থেকে জুবাইদির অধিকার আদায় করে দেয়। এই পর্যন্ত ছিল হিলফুল ফুজুল সম্পর্কিত। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।